পীরগঞ্জ এমপি আমার মতো কোন নেতা আছে? দুর্নীতিমুক্ত পীরগঞ্জ গঠন করবে এমন কোন নেতা আছে? বৈষম্যহীন পীরগঞ্জ গঠন করবে এমন কোন নেতা আছে? সেই নেতা নেতাটাকে যোগ্য নেতা মোদের নেতা বলো পীরগঞ্জের যোগ্য কোন মার্কা আছে? পীরগঞ্জে এমপি হবে কোন মার্কা আছে? বাংলাদেশের যোগ্য কোন মার্কা আছে? সেই মার্কা বলো মার্কাটা কি? সবাই বলো চতুর্দিকে রাব উঠেছে ইনশাআল্লাহ হয়ে যাবে খালেদা জিয়ার, তারেক জিয়ার, সাইফুল ভাইয়ের, শহীদ জিয়ার চর্চা বলো তালি হবে। সবাই বলো একসাথে সাইফুল ভাই চিন্তা নাই চতুর্দিকে এবং পলাশবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ওবায়দুল করিম শাহিন স্যারকে আসন গ্রহণ করার জন্য মিলিতভাবে অনুরোধ করা গেল। আপনারা বিচ্ছিন্নভাবে যারা এই সামনে ডানে বা বামে দাঁড়ায় আছেন তারা অনুগ্রহ তারা মঞ্চের সামনে দিয়ে আসন গ্রহণ করে। এখন আমাদের অনেক আসন ফাঁকা আছে, আপনারা ফাঁকা আসনগুলো গ্রহণ করুন। আপনারা প্লিজ আপনারা এই মঞ্চের ডাইন এবং বামে যারা অযথা দাঁড়িয়ে আছেন তারা একটু মঞ্চের সামনে, আমাদের এখনো অনেক চেয়ার আছে, ওখানে আপনারা চেয়ারে অবস্থান করুন। আমাদের ডাইনে এখানে কোনো অবস্থান করার আসলে সুযোগ নেই। সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন, আসলে আপনারা সামনে দাঁড়িয়ে সামনে চেয়ার আছে, আমাদের অনেক চেয়ার এখনো আছে, চেয়ারগুলোতে আপনারা
আর ডেকোরেটের যা চেয়ারগুলো এখনও ওখানে ধন্যবাদ আছেন, চেয়ারগুলো আপনারা ওখানে বিছিয়ে দিন, লোকজন বসার ব্যবস্থা করুন। ডেকোরেটর বাথরুম মেম্বার ভাই চেয়ারগুলো এখনই বসার ব্যবস্থা করে দিন। হ্যাঁ মিলু, হ্যাঁ মিলু। সম্মানিত নেতৃবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনচর্চা মনোহর হোসেন মনু। মনোহর হোসেন সরি, এবারে বক্তব্য রাখবেন পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। আবু হানিফকে তার বক্তব্য রাখার জন্য বলা গেল। হানিফ, ছাত্র নেতা হানিফ। সরি, এবারে বক্তব্য রাখবেন রংপুর জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের রংপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, পীরগঞ্জ ছাত্র দলের। দুঃখিত, আসলে বক্তব্য প্রদান করবেন এবারে পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ। বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর 6 পীরগঞ্জ পীরগঞ্জ আসনের ধানের শীষ প্রতীকের দল ও রংপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই এবং আমার সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পীরগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আমরা সিনিয়র নেতাদের বসার জন্য বিশেষভাবে আহ্বান করছিলাম। ধন্যবাদ। হ্যালো, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই মোকারুল ইসলাম লিখন ভাইকা, মোকারুল ইসলাম লিখন ভাইকে পাঠানোর অভিনন্দন জানাই। ধন্যবাদ। অন্যতম সদস্য আমাদের পীরগঞ্জের অত্যন্ত কাছে জনাব আবু হানিফ ভাই, আমি বলছি আপনার আহ্বান করছি। ধন্যবাদ। এবার বেগুনগা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি এক মিনিট ঠিক আছে, ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব মন্ডল। শুভেচ্ছা বক্তব্য এক মিনিট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভা 2025-এ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর 24 পীরগঞ্জ 6 আসনের আমাদের অভিভাবক, আমাদের আশার আলো, পীরগঞ্জের মা মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল আঙ্কেল। এবং আজকে সময় সংকীর্ণতার কারণে আমি কথা দীর্ঘায়ু করব না। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের মূল্যবান কথা
পীরগঞ্জ 15টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে এবং একটি পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আমাদের নেতাকর্মী যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সকলে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের কিছু মূল্যবান বক্তব্য দিবেন, মূল্যবান কথা বলবেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা আগামীতে কাজ করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন মিলু 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 দেবেন, একজন মিলু ওটা পৌর আমাদের এই কেন্দ্রীয় যে জামি মসজিদে আজান এখনো দেয়নি, আমরা এই আজানটাকে ফলো করব। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন রংপুর জেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মিলু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা এবং পৌর শাখা কর্তৃক আয়োজিত উপজেলা এবং পৌর শাখার অধীনস্থ 144টি ওয়ার্ডের ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দগণ, সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন রংপুর জেলা ছাত্র এবং পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে নতুন শুভেচ্ছা ও সালাম। আজকের এই ওয়ার্ড বিএনপির সাথে মত বিনিময় সভায় যিনি আমাদের মাঝে প্রধান অতিথি করেছেন, আমাদের প্রিয় নেতা, যিনি বিগত 17টি বছর এই পীরগঞ্জের মাটিতে ফ্যাসিস্টের চোখে চোখ রেখে এই ফ্যাসিবাদের সাথে কোনো রকম আপোষ না করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিজের বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঘুমাতে না পেরে এই পীরগঞ্জের মুক্তিকামী জনতার কথা চিন্তা করে, এই পীরগঞ্জের গণতান্ত্রিক কামী জনতার কথা চিন্তা করে এই পীরগঞ্জে আন্দোলন সংগ্রাম করে তুলেছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, রংপুর জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, রংপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, রংপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন, আগামীর পীরগঞ্জের অনিবার্য নেতৃত্ব, আলোকিত পীরগঞ্জের স্বপ্নদ্রষ্টা, এই পীরগঞ্জের 144টি ওয়ার্ডের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, এই পীরগঞ্জের 144টি ওয়ার্ডের বেকার ভাইদের বেকারত্ব দূর করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের প্রাণ প্রিয় নেতা, জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি জননেতা জনাব মাহমুদুল নবী চৌধুরী পলাই ভাই উপস্থিত, উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সহ নেতৃবৃন্দগণ, প্রিয় ভাইরা আমার, আমরা ইদানিং লক্ষ্য করতেছি বিগত 17টি বছর যারা বিএনপির নাম মুখে নেওয়ার সাহস পায় নাই, যারা ফেসবুকে বিএনপির স্ট্যাটাস দেওয়া তো দূরের কথা, একটি লাইক কমেন্ট দেওয়ার সাহস পায় নাই, তারা ইদানিং বড় বড় কথা বলে, তারা নিজেকে বিএনপির থেকে নেতা বলে দাবি করে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি আপনারা কি করেছিলেন, কোথায় ছিলেন। আগামীতে এমন কিছু করবেন না যাতে বিএনপির থেকে নেতা কর্মীদের আত্মত্যাগে যদি কোনো আঘাত হানে, আমরা সেই সমস্ত হাইব্রিড নেতাদেরকে পীরগঞ্জ উপজেলা ছাত্রদল রুখে দেবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশে জিন্দাবাদ। পীরগঞ্জের মামাটি ও মানুষের নেতা, আলোকিত পীরগঞ্জের স্বপ্নদ্রষ্টা প্রিয় নেতা সাইফুল ভাই জিন্দাবাদ, পীরগঞ্জবাসী জিন্দাবাদ, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে ওয়ার্ডের নেতৃত্বে বক্তব্য শুনবো, থানা জেলার নেতা বক্তব্য শুনবো। ঠিক আছে, এখানে আমরা ওয়ার্ডে কি করতে পারছি, কি করার প্রয়োজন, তার জন্য কিন্তু থানার কোনো নেতার বক্তব্য দরকার নাই। এখানে ওয়ার্ডের সদস্য রাজিব কই, ইউনিয়ন সভাপতি তাওসিন এখানে আছে কি? তাওসিনকে দাঁড়াতে বলো, তাহলে তো দেখা যাবে। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য দিতে পারবেন, শেষে তাদের বক্তব্য দেওয়া হবে। ধন্যবাদ। তারা
জাতীয়তাবাদী দল কর্তৃক ওয়ার্ড প্রতিনিধি সভা 2025 প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফুল ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছে প্রধান বক্তা হিসেবে আনিসুর রহমান নাতু ভাই, সদস্য সচিব রংপুর জেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আছে রংপুর জেলা আহ্বায়ক সাইফুল ভাই। শুধু অ্যাড্রেস করবেন সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ। মূল কথাটা আপনারা বলবেন, কাউকে অ্যাড্রেস করার প্রয়োজন নেই। ধন্যবাদ। আমি একটা আমাদের 15টা ইউনিয়নে যে ভোট সম্পর্কে আপনি আপনার ওয়ার্ডের কথা বলেন, অন্য ইউনিয়নের কথা আপনার দায়িত্ব নেই। 1 নম্বর চৈত্রকোট ইউনিয়নের আমি 9 নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে বলতেছি, আমাদের ওয়ার্ডে ভোট কালেকশন দিতে হবে। আমাদের যে 51 বিশিষ্ট সদস্য আছে, আমরা একটা প্রস্তুতি সভা, সাংগঠনিক সভা করবো করে আমার ওয়ার্ডে 3টা মৌজা আছে। এই 3টা মৌজার মধ্যে আমরা ভোট কালেকশনের জন্য সবার বাড়ি বাড়ি যাব এবং বিভিন্ন সামাজিক আচার আচরণ অনুষ্ঠান সেগুলোতে আমরা মৃত কেউ ওখানে উপস্থিত হব। আমাদের সভাপতির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়ে সেই বিভিন্ন আচার আচরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহণ করব এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে আমাদের ভোটের কথা বলবো, আমাদের দলের কথা বলবো। আগামীতে যেন আমরা একদম ভালো পর্যায়ে মানুষের গ্রহণযোগ্যতা হয় এবং ভোট করার ক্ষেত্রে এবং মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে আমরা ভালোভাবে এখানে পৌঁছতে পারি। বসুন, দয়া করে বসুন প্লিজ। জাইদুল, 12 নম্বর জাইদুল থাকবে, কথা বলার সময় কেউ কথা বলবেন দেবে না। আমাদের আচার আচরণ এবং কথাবার্তা মুক্ত হয়ে তারা আমাদের দলের সাথে সম্পৃক্ত হবে। আমরা সবাই আমাদের আচার আচরণ মার্জিত হবে এবং অন্য দলের মতো কোনো বিতর্কিত কোনো কর্মকাণ্ড করবো না। ভালোভাবে কথা বলবো, মানুষের সাথে ভালোভাবে কথা কোনো সৎ আচরণ করবো। আর আমরা সদস্য ফর্ম আছে, আমরা এই সদস্য ফর্ম বৃদ্ধি করব এবং আমাদের সদস্য বৃদ্ধি কিভাবে করা যায় সেইভাবে আলাপ আলোচনার সময় বাড়ি বাড়িতে আমাদের নেতার কথা বলবো এবং আগামীতে তোমার কাগজে মানুষের কাছে তুমি ওদিকে আসে শয়তান আসলে আমার আসলে আমি এখানে ঠিক আছে কাঠ খাওয়া সব খাওয়া থাকে
লাইন দেন ভাই লাইন দেন হ্যালো, আমরা এমন গ্রুপভাবে কাজ করব যে আমরা ট্রেনিং করব কোনটা লোক আমাদের পক্ষে আছে কোনটা আমাদের পক্ষে নাই। আমরা প্রেরণামূলক তাদেরকে কথা বলে নতুন ফর্ম সংগ্রহ করে আমরা তাদের বাড়ি বাড়ি যায় তাদেরকে নতুন সদস্য সংগ্রহ করব। কে আমাদের পক্ষে আছে কে পক্ষে নাই কাকে ধরলে তাকে প্রেরণামূলক কি কথা বললে দিক নির্দেশনা দিলে যা আমাদের পক্ষে আসবে আমরা সেই চেষ্টা করব এবং তাদেরকে নতুন সদস্য ফর্মকে আমাদের সদস্য করতে হবে। আমরা গ্রুপ ওয়াইজ ভাবে মৌজা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে আমরা যাব, সকালবেলা যাব, সন্ধ্যার সময় যাব, যা আমরা ভালো কথা তাদেরকে বলবো। আমাদের দলের ইতিপূর্বে আমাদের কাজ বা আমাদের দিক নির্দেশনা আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান যে দিক নির্দেশনা দিয়েছে 51 আমাদের যে দফা আছে এই দফা অনুযায়ী এই কথাগুলো বলবো, ভালো কথা বলবো এবং দিক নির্দেশনমূলক কথা বলবো। আমরা কখনো কারোর সাথে খারাপ আচরণ করবো না। আমাদের একটাই চাওয়া, আমাদের দেশনায়ক আমাদের তারেক রহমান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছে আমরা এই দিক নির্দেশনা বলেই শুধু আমরা মানুষের কাছে উপস্থাপন করব এবং আমাদের পীরগঞ্জের নয়নমণি এবং বাকি মানুষের নেতা সাইফুল ভাইয়ের যে গুণ দিলেন সেগুলো আমরা তুলে ধরব। উনি যে একদম সাদা মনের মানুষ, ভালো মানুষ, সেটা আমরা তাদের কাছে শেষ করেন। আমরা ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ঘরে ধানের শীষে ওটা সুনিশ্চিত করে তাদের ভোটকে আমাদের ধানের শীষের পক্ষে নিয়ে আসার জন্য আজকের এই আলোচনা। ভাই শেষ করেন। এটাই আমাদের পরিকল্পনা। আমরা এইভাবে কাজ করলে আগামীতে আমরা সফল হতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপর 2 নম্বর ভান্ডাবাড়ি ওয়ার্ড ইউনিয়নের নাম ঘোষণা করার জন্য শাহিন যেমন শাহিনকে বলা হলো। শাহিন শাহিন 2 নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জীবনকে তার এখানে এলাকায় সে কি ধরনের কাজ করতেছে না করতেছে, তার ইউনিট কি অবস্থা সব কিছু মিলে তাকে তার মতামত তুলে দেওয়ার জন্য আমি বলতেছি। ভাই এখানে মাঝে এসে আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা ওয়ার্ডে ঘরে ঘরে আমাদের ওয়ার্ডে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি, সেখানে মানুষকে বুঝাইছি এবং প্রতিটা ঘরে ঘরে আমরা যাচ্ছি, গিয়ে ভোটের কথা বলতেছি যে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন। আমাদের এলাকার উন্নয়নের সাথে আমাদের ধানের শীষের প্রার্থীকে এখানে বিজয়ী করতে হবে, তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আমরা সেই জিনিসটা চালাই যাচ্ছি এবং এর মধ্যে জামাত কিছু ষড়যন্ত্রমূলক বিভিন্নভাবে মানুষের কাছে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সেটার প্রতিবাদ আমরা করতেছি। লিডার, আমার আরেকটা কথা হচ্ছে আমাদের যে 51 সদস্য কমিটি, এই আপনার ওয়ার্ডে টোটাল ভোটার কত এবং 51 সদস্য কমিটির কাজ কি এবং প্রতিটি পরিবারের প্রতিটি বাড়িতে আপনাদের যেতে হবে সেই অনুযায়ী আপনার প্রিপারেশন কি, প্রতিটি অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান ওই ওয়ার্ডে সব অনুষ্ঠানে আপনার যেতে হবে, আপনাকে ভাবতে হবে। আপনি ছাড়া ওখানে কেউ নেই, ওখানে ভান্ডাবাড়ির ইউনিয়ন বিএনপি নেতারা কেউ যাবে না, আমরাও যাবো না। আপনাকে আপনার গ্রাম ঠিক করতে হবে, বাড়ি ঠিক করতে হবে, ঘর ঠিক করতে হবে, মহিলা পুরুষ ওখানকার অঙ্গ সঙ্গ সবাইকে নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি উপযোগী কিনা, না উপযোগী হলে আরো একজনের দায়িত্ব দিতে হবে, পরিষ্কার কথা। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছে তারাগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব সিরাজুল ভাই। তাকে করতালি দিয়ে অভিনন্দন, তাকে মঞ্চে আসন গ্রহণ করে বিজ্ঞাপন করছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তারাগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান শিবু। তাকে জোরে করতালি দিয়ে অভিনন্দন করছি এবং তাকে মঞ্চে আসন গ্রহণ করে বিজ্ঞাপন করছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে সাবেক ছাত্র নেতা কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের নির্বাচিত এজিএস
বদরগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম, তাকে কর্তালি দিয়ে অভিনন্দন জানাই এবং তাকে মঞ্চে আসন গ্রহণ আহ্বান করছি। এখানে কিন্তু সিনিয়রকে সামনে সিনিয়রদের আমাদের উপজেলা নেতৃত্বকে সামনে বসতে দেন। লিডার, আমাদের ওয়ার্ডে 2200 ভোট। আমরা মসজিদে যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে আপনার প্রচারণা চালাচ্ছি এবং আপনার যে ভালো দিকগুলো আমরা সেখানে উপস্থাপন করতেছি। আর প্রতিটা অনুষ্ঠান আমরা রুটিন মোতাবেক আমাদের ওয়ার্ডে আমরা কার্যক্রম চালায় যাচ্ছি ইনশাল্লাহ, যাতে প্রতিটা মানুষ আপনার চেনে জানে বোঝে এবং মহিলা দল নিয়ে আমরা কাজ করতেছি। মহিলা দলে আমরা একটা গ্রুপ করছি, তারা রুটিন মোতাবেক কাজ করতেছে ওইখানে। জি, এটা 15 বছর ধরে আমরা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, সেই মোতাবেক আমরা যাতে নির্যাতিত না হই সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করে নিয়ে আসতে পারি সেই প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। জি লিডার, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমার ওয়ার্ডে 51টি সদস্য, অনেক সদস্যকে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ডাকতে গেলে তারা নিষ্ক্রিয়। অনেক হ্যালো, আপনার ওয়ার্ডের মিটিং ডাকবেন, যে 3টে মিটিংয়ে উপস্থিত না থাকলে যে থাকবেন ওখানে রিপ্লেস করবেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি, এবং মিটিং করে রেজিস্ট্রেশন করে আপনি আমাদের কাছে পাঠাবেন। জি জি ধন্যবাদ লিডার। জি, এখন আপনি অঙ্গসংগঠন সবাইকে নেবেন, মহিলার সবাইকে নেবেন, আপনার সভাপতিত্বে ওখানে মিটিং হবে। জি, গ্রামের প্রতিটি মানুষের ঘরে ঘরে আপনার যেতে হবে। জি, আপনি নিজেকে মনে করবেন না যে আমার কাছে গ্রামের লোক আসবে, কখনোই আসবে না। আপনাকে গ্রামের লোকের চাইতে হবে, আপনি সেবক, আপনি আমাদের প্রতিনিধি, সেই দায়িত্ব আপনাকে আমরা দিয়েছি। আপনি আশা করি আপনারা যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ করবেন, সদস্য সংগ্রহের ফর্ম নিয়ে যাবেন, যারা 51 সদস্য তাদেরকে নবায়ন করবেন, নতুন যারা ভোটার হয়েছে, নতুন যারা স্টুডেন্ট, যারা স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন রিক্সা ভ্যান বিভিন্ন পেশাজীবী মানুষ তাদেরকে সম্পৃক্ত করবে করে ওয়ার্ডের টোটাল ভোটার কতটুকু আছে, ভোট কেন্দ্র কয়টি আছে, তার তথ্যপত্র সব আপনাদেরকে আমরা আজকে দেবো। ঠিক আছে? বই পুস্তক খাতা কলম নিয়ে বসবেন, যা এই হোটেলে যে যেখানে যেভাবে হোক আমাদের ধানের শীষের প্রস্তাবনা চালাইতে হবে, প্রতিটি বাড়িতে যেতে হবে। জি, আপনারা কি পারবেন না প্রতিটি বাড়িতে? অলরেডি লিডার আমরা বাড়ি বাড়ি ধন্যবাদ জাতীয় পরিষেবাকে সংগ্রহ করেছি এবং তাদেরকে সদস্য নবায়ন করছি। ভেন্ডাবাড়ি ইউনিয়নের 9টা ওয়ার্ডের সভাপতি সেদিন দাঁড়াতে দেখি একটু ভেন্ডাবাড়ি ইউনিয়নের তালি দেন, ভেন্ডাবাড়ি ইউনিয়নের তালি দেন। কি আপনারা পারবেন তো? হাত ধরে বলেন, পারবেন তো? প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে প্রয়োজনে নিজের বাড়ির ডুলির চাউল খিচড়ি করে খাইতে হবে, পারবেন না? পারবেন তো? এইটা কবে থেকে শুরু করবেন? সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক বসে মিটিং করবে, একসঙ্গে যাবেন। এটা আপনাদের কাছে আমার করজোর অনুরোধ। করজোর বোঝেন তো? পারবেন তো? আপনারা কোনো চাঁদাবাজি করবেন না, কোনো বিশেষ সাজিক যেটা মীমাংসা কথা করবেন না, জোর করে কোনো কিছু করবেন না। আর ওই ওয়ার্ডে সব বাড়ি বাড়িতে একদিন মিছিল দেবেন, একটা সারা পীরগঞ্জের 144টি ওয়ার্ডে একদিন মিছিল হবে। পারবেন আপনারা? তার আগে প্রতিটি বাড়ি বাড়িতে যেতে হবে, যে ধানের শীষের জন্য প্রতিটি বাড়িতে যাইতে হবে, যে লোকগুলো নেগেটিভ তাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে? আপনারা বলবেন যে আমাদের এই সুযোগ এসেছে, এটা কিন্তু আপনাদের কাজ। ধন্যবাদ। ভেন্ডাবাড়ি আসসালামু আলাইকুম। 1 নম্বর ইউনিয়নের আসনে নেতৃবৃন্দ, 1 নম্বর ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ, 1 নম্বর ইউনিয়ন চৈত্রকল ইউনিয়নের দাঁড়ান, এলোমেলো হয়ে আছে তো, দাঁড়ান। 1 নম্বর চৈত্রকল ইউনিয়নের তালিকা নেওয়ার জন্য একটু সামনে আসে। এখন 3 নম্বর ইউনিয়ন কে বক্তব্য দেবেন? ওখানে মাইকটা ওখানে নিয়ে যাও, ওখানে যাবে, ওখানে মাইক নেবে, ওখানে যাবে। কি আপনারা ঠিক আছেন তো? আমাদের কথা বুঝতে পারছেন? 3 নম্বর ইউনিয়ন কিন্তু দুর্বল, কিন্তু কি দুর্বল না শক্তিশালী?
কি আপনাদের ভোট কত বলেন তো ইউনিয়নে? ওই মাইকে বলেন, মাইকে বলেন ইউনিয়নে ভোটার কত? কে বক্তব্য দেবে কে? 11,000। আচ্ছা বলেন আপনার বক্তব্যটা কি শুনি। আসসালামু আলাইকুম। পরিচয় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 3 নম্বর ইউনিয়ন, আপনারা ইউনিয়ন যারা একসঙ্গে থাকবেন দয়া করে, যে ইউনিয়ন একসঙ্গে থাকবেন, ওয়ার্ড প্রতিনিধি বক্তব্য রাখতেছে 3 নম্বরের ইউনিয়নের 2 নং ওয়ার্ড সম্পাদক বক্তব্য দেওয়ার জন্য এবং মতামত জন্য বিনীত আহ্বান করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদুল পলাশ চৌধুরী উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় ভাই, আমার ইউনিয়ন এই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সুদূর শক্তিশালী আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমাদের যে পরিকল্পনা আছে আমরা আজ থেকে উপরে দাও উপরে হ্যাঁ আমরা প্ল্যান করছি ভাইয়ের কথা নিও। প্রতি গ্রামে মহিলা প্রতিনিধি শুরু করে আমরা সকলে একতা হয়ে ধানিশকে ভোট দেবো। সাইবুল ভাই গুনগানকে আমরা আমাদের বিএনপি আমরা কিভাবে জয়লাভ করা যায় আমাদের ওয়ার্ডে সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এরপর 4 নম্বর ইউনিয়ন কি ঠিক আছে তো? কে বক্তব্য বলবেন দয়া করে একটু বলেন। হ্যালো, 4 নং গুলপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, উনি বক্তব্য রাখবেন। আজকে আপনারা যারা আলোচনা করতেছেন আপনারা আলোচনা বলবেন শেষ না হওয়া পর্যন্ত, আপনারা কেউ যাবেন না, সবাই হাত তুলে বলবেন যাবেন কিনা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান আলোচক আমার শিক্ষক শাহিন স্যার, যিনি আপনাদেরকে সার্বিক বিষয়ে সুন্দরভাবে পরামর্শ দেবেন, তার কথা শুনবেন এবং আমাদের জেলার থানার নেতৃত্ব তাদের কথা শুনে যাবেন। এই শোনাটাও কিন্তু আপনার একটা পরীক্ষা, এই পরীক্ষা পাস না করলে বাড়িতে যা পরীক্ষা পাস করতে পারবেন না। ধৈর্য যদি এখন চ্যুত হয়ে যায় তাহলে ওখানে যাও ধৈর্যচ্যুত থাকবেন, ঠিক কিনা? ধৈর্য যদি চ্যুত থাকে তাহলে পথ ছাড়িয়ে দেবেন, কারণ সামনে ফেব্রুয়ারিতে ভোট করতে হবে, একবার হাজিরা দিলে ভোট হবে না, হবে ধরে থাকতে হবে, ওই লোকটা শেষ পর্যন্ত রেজাল্ট বিজয় ছিনিয়ে আনতে হবে, এই ঠিক কিনা? ধন্যবাদ। উপস্থিত প্রধান অতিথি সাইফুল ইসলাম সাইফুল ভাই এবং উপজেলা সভাপতি মাহমুদুল চৌধুরী পলাশ মামা, বিষয়টা হলো আমাদের ওয়ার্ডে আমরা সেই সময় অনেক তাড়াহুড়ো করে কমিটিগুলো করে ফেলছি। এই কমিটিগুলোতে একটু ঝামেলা আছে, কেউ অ্যাক্টিভ না। হ্যাঁ, যারা অ্যাক্টিভ নাই তাদেরকে আমাদেরকে পরিবর্তন করে দেওয়ার সুযোগ করে দিতে হবে। এবং কোনো ওয়ার্ডে আমি শুনি যে ওই কালকে আমাদের বগের বাড়ি 5 নম্বর ওয়ার্ড প্রাইমারি স্কুলে আমাদের কর্মী সভা হয়েছে, দেখি ওই আমিনি চেয়ারম্যানের যে প্যানেলটা, এই প্যানেলটা পুরোটাই ওখানে চলে গেছে। এদের থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। এবং আমাদের 4 নম্বর কুমিরপুর ইউনিয়নে হ্যালো সম্মানিত, কে কোথায় গেল আমাদের দেখার বিষয় নাই। বাংলাদেশের মানুষ ধানের শীষের দিকে চেয়ে আছে, কোনো ফেসিবাদের কথা শুনবে না। আপনারা ফেসিবাদের সাথে কোনো আঘাত করবেন না। আপনি আপনার এই খালেদা জিয়া দীর্ঘ সময় জেল কেটেছে দেশের জন্য, প্রিয় নেতা তারেক রহমানের মাজা ভেঙে দিয়েছে ফেসিবাদের লোকেরা। জিয়া পরিবারের আরেকটি সন্তান কোকো, তার অকাল মৃত্যু হয়েছে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, জেলে গিয়েছে। দেশের এই বিপ্লব ছাত্র জনতার কন্ট্রিবিউশন রয়েছে। এই নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে।
আপনারা প্রতি মানুষের কাছে যাবেন, আপনাদের মানুষ সহযোগিতা করবে। কে কোথায় গেল এটা বিষয় না। ধন্যবাদ। আমাদের ইউনিয়নে ওয়ার্ডগুলোর যে অবস্থা এখন, আমাদের ইউনিয়নে মহিলা আমার ওয়ার্ডে এখনো মহিলা দল করা হয় না। আমার ওয়ার্ডে অবশ্যই কালকে মহিলা দল কমপ্লিট করে কমিটি দিয়ে দেবেন পলাশের কাছে অথবা মোশাররফের কাছে, ক্লিয়ার? আর এবং কৃষক দলের কমিটি এখনো সম্পূর্ণ করা হয় না। কালকে এই কমিটি কৃষক দল করবেন। যে ওয়ার্ডের মহিলা দল, কৃষক দল, ছাত্র দল, শিক্ষক দল হয়নি, আমরা আজকে নির্দেশ দিয়েছি যে থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ আগামীকাল থেকে কমিটি হবে। ঠিক আছে? যারা টেগি, তারা দীর্ঘদিন ছিল, তাদেরকে প্রায়োরিটি দেবেন, তার সাথে তাদেরকে নেবেন, এবং যারা কাজ করতে পারে, তার দক্ষতা আছে, সাহস আছে, শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, সব মিলিয়ে করবে। ঠিক আছে? কারো কথা শুনবেন না। কালকে থেকে কমিটি করে ওয়ার্ডের সভাপতি শ্রেণী সুপারিশ করবে, ইউনিয়ন সভাপতি শ্রেণী সুপারিশ করি, ইউনিয়নের ছাত্রদল, যুবদল, অন্যান্য সংগঠনের সুপারিশ করবেন। ঠিক আছে? আমার ওয়ার্ডে এখনো বিশ্ব কমিটি, ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন কমিটি আমাদেরকে যারা উপহার দিয়েছে, সে এখনো বিশ্ব কমিটি আমি 4-5 জন ছাড়া 6 জন ব্যক্তিকে চিনি না। এই এখনো বিশ্ব কমিটির কাগজটা আমাদেরকে আপনাকে আজকে কালকে কমিটি মোশাররফ কই, কমিটি কাগজ নিয়ে ওদেরকে নিয়ে কালকে মিটিং করবা। ঠিক আছে? সবাই নিয়ে মিটিং করে বসবেন। ঠিক আছে? ধন্যবাদ। আর কিছু আমাদের ইউনিয়নের যেটা সমস্যা আমি ভাইয়ের সাথে শেয়ার করে, যতদিন যে কমিটি নাই, মহিলা এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আমরা কমিটি সম্পূর্ণ 2-1 সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো ভাই। আচ্ছা, ধন্যবাদ। শোনেন ভাইরা, ভাই শুনে